হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই যে দেখো, আমরা চলে এসেছি বেশের মেলাতে। আমাদের এখানে খুবই একটা আগেকার দিনের ঐতিহ্যবাহিনী একটা মেলা। প্রচুর প্রচুর প্রচুর। আর এই যে মা কালীকে দেখছো, খুবই জাগ্রত। তোমরা মনের যার যা ইচ্ছা আছে মায়ের কাছে চাইতে পারো। মাকে ধন্বন্তরী বলা হয় আমাদের এখান থেকে। ধন্বন্তরী হচ্ছে এক কথায় সবার মনের ইচ্ছা পূরণ করে, তোমাদেরও করবে। চলে এসেছি আজকের মেলাতে। দেখো, মেলাটা প্রায় 15-16 দিন ধরে হয়। আমরা আজকের 8-9 দিন পরে এসেছি, মেলাটা অলরেডি 8-9 দিন হয়ে গিয়েছে। তারপরে এসেছি। দেখো, একটু মায়ের কাছে দাঁড়িয়েছি, মাকে একটু মন ভরে দেখে নেব, তারপরে যাব মেলাতে। প্রচুর জিনিসপত্র কেনাকাটা করব। আর কি কি আছে মেলাতে চলো তোমাদের সবাইকে দেখিয়ে দিই। कहानी सुनो, जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। कहानी सुनो, जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। मुझे प्यार हुआ था, इकरार हुआ था। कितना फसाना हुआ, तेरे आने की खुशबू, तेरे जाने का मंजर, तुझे मिलना पड़ेगा वो ज़माना हुआ। सदाएं सुनो, जफाएं सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। मुझे प्यार हुआ था। जान तुम भी आओगे मेरे दिल की गलियों में, तुम भी खो जाओगे। मेरा कोई दिलदार नहीं करता किसी से प्यार, बस एक सिर्फ तुम जाने मन, किसी से भी एतबार नहीं। आसमानों में এই যে বন্ধুরা দেখো, মেলাটা তোমরা দেখলেই বিশাল 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 একটা বড় মেলা। অর্ধেক মেলা না ঘুরেই আমরা
আমাদের চলে যেতে হয় প্রতি বছর, কারণ ট্রেন টাইম হয়ে যায়। আর এই যে দেখো মেয়েদের মেন আকর্ষণ এই যেরকম কানের আর গলার সেট যেগুলো, এগুলো না প্রচুর দোকান বসেছে। তুমি যদি খোঁজো অন্তত 50টা দোকান বসেছে এরকম। একটা মেলাতে 50টা দোকান, মানে ভেবে দেখো যে কত বড় মেলাটা। তারপরে এখান থেকে আমি নিয়ে নিলাম একটা কানের, নিয়ে নিয়েছি একটা কানের দুল নিয়ে নিয়েছি। বাড়িতে প্রচুর কানের দুল, তাও দেখো আমাদের তো চোখ ওদিকেই যায়, একটা নিয়ে নিয়েছি। আর বড়মশাই বা ছেলে কিছুই কেনেনি, ছেলে একটা ছোট্ট ত্রিশূল কিনেছে। আর এখান থেকে দেখো 100 টাকা করে এই যে ব্যাগটা আমি নিয়েছি, এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই ব্যাগটা আমি নিয়েছি। আর এই যে দোকানটা দেখো, এই দোকানটা দেখে না আমার ছেলে আমাকে বলছে, মা দেখো সোনা দোকান সোনা দোকান। কারণ আমি গোল্ড লাভার একটা মানুষ, আমার সোনা ভীষণ ভীষণ আকারে পছন্দ, তাই আমার ছেলে বর সবাই জানে এটা, বা আমাদের বাড়ির সবাই জানে যে আমি সোনার জিনিস ভীষণ পছন্দ করি। তাই আমার ছেলে আমাকে ডেকে বলছে যে সোনা দোকান সোনা দোকান। কারণ মা সবসময় সোনা দোকানের দিকে টান বেশি, আর সোনা দোকানে যাইও বেশি, তার জন্য ছেলে ডেকে বলছে। তারপরে এখানে এসেছি দেখো, এখান থেকে এসে নিয়ে নিয়েছি ওই যে ব্রাশ ট্রাশ রাখার যে মগগুলো হয় না, ওইটাই একটা নিয়ে নিয়েছি। আমাদের ব্রাশ রাখার একটু অসুবিধা হচ্ছিলো। তারপরে কাপ প্লেট কী নেবে। তারপরে এই দোকানটাতে এসেছি, এই দোকানে এসে বেশ অনেকগুলো কেনাকাটা করেছি। যেমন লবণ রাখার যে লবণের কোটোগুলো হয় না, লবণদানি বলে, ওই একটা নিয়েছি, ঘষারি নিয়েছি, ছেলের জন্য একটা মগ নিয়েছি। তারপরে চলে আসছি বাড়ির দিকে, দেখো রওনা দিয়ে দিয়েছি। মেলায় বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, এবার বাড়ি যাব, কারণ ট্রেন টাইম হয়ে গিয়েছে আর মেলা ঘোরার সময় নেই। পকোড়া টকোড়া কিনে নিয়েছিলাম, আইসক্রিম কিনে নিয়েছিলাম, আসার পথে খেতে খেতে চলে এসেছি। তারপরে দেখো এসে একটা থামস আপ নিয়েছি, আর পিছনে কতকগুলো কুকুর এসে দাঁড়িয়ে পড়েছে। তাই ছেলে কি করলো, তাদেরকে বিস্কুট কিনে দিল। দেখো খাচ্ছে না, তাই ওর বাবা বলছে আর একটা প্যাকেট কাটিস না, কিন্তু তারপরে খাওয়া আরম্ভ করেছে। তাই আর একটা প্যাকেটও কেটে ওই যে ছেলে দিয়ে দিচ্ছে। চলো সবাইকে গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। আর ভালো লাগলে চ্যানেলটা একটু শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো।